হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এক্সেল ডাইনামিক্স। আজকে হচ্ছে আপনারা তো আমার চ্যানেলে 300 অ্যাসার রিভিউটা দেখছেন। অনেক পিপল হচ্ছে দেখলাম মানে 300 অ্যাসারের যে ইস্যুগুলো রিসেন্টলি হচ্ছে আপনারা নিয়ে কথা শুনতেছেন, এটার পরে একটু ভরকাই গিয়ে অনেকে হচ্ছে 250 অ্যাসারটা হচ্ছে একটা অল্টারনেটিভ হিসেবে চিন্তা করতেছে। তো এই বাইকটা হচ্ছে সেই সিএফ মোটো 250 অ্যাসার, এইটার রিভিউ নিয়ে আজকে হচ্ছে আমরা কথা বলবো। বাইকটার মধ্যে আপনারা প্রবাবলি কিছু মডিফিকেশন দেখতে পাচ্ছেন, এই স্টিকারগুলো থেকে শুরু করে এই যে উইংলেটটা, এখানে ফুট প্যাক, এই আফটার মার্কেট ভাইজার, আর হচ্ছে এই লাইটটা, এগুলো হচ্ছে এখানে প্লাস হচ্ছে যে রিংটা, এখানে ফর্কের রিং ক্যাপটা, এইগুলো হচ্ছে এখানে যা যা দেখতেছেন এগুলো সব হচ্ছে গিয়ে জাস্ট আউটসাইডের মডিফিকেশন, অ্যাস্থেটিক্সের মডিফিকেশন, এখানে কোনো পারফরমেন্স মডিফিকেশনের কোনো কিছু নেই। সো বাইকটা হচ্ছে স্টক, এবং আমরা বেসিক্যালি হচ্ছে স্টক বাইকের যে পারফরমেন্সটা সেটা নিয়ে হচ্ছে কথা বলবো। এই বাইকটা নিয়ে একটা ছোট্ট একটা ওভারভিউ দিই। এটা হচ্ছে 2019-এ ফার্স্ট হচ্ছে এই বাইকটা নিয়ে টিস করে সিএফ মোটো, দেন গিয়ে হচ্ছে 2020-তে এটা চায়নাতে গিয়ে হচ্ছে বাইকটা ফার্স্ট লঞ্চ হয়। হওয়ার পরে বাই দ্য ওয়ে এই বাইকটা 250 সিসির যে বাইকটা সেটা এবং 300 অ্যাসার, অর্থাৎ 250 অ্যাসার এবং 300 অ্যাসার দুইটাই হচ্ছে সেম টাইম লাইনে হচ্ছে লঞ্চ হয়। হওয়ার পরে দেন গিয়ে হচ্ছে এটার একটা সিঙ্গেল সুইং আর্মের ভার্জন আছে, এটা কিন্তু ডাবল সুইং আর্মের, একটা সুইং আর্ম দুই পাশে দুইটা, কেমন একটা সিঙ্গেল সুইং আর্মের একটা ভার্জন আছে, সেটা হচ্ছে 2022-তে 2022 সালে গিয়ে হচ্ছে লঞ্চ হয়। এটা খুব একটা হচ্ছে দেখা যায় না। 300 অ্যাসারের সিঙ্গেল সুইং আর্মটাই হচ্ছে মোটামুটি গ্লোবালি ভালোই ফেমাস, কিন্তু এই বাইকটা সিঙ্গেল সুইং আর্মের ভার্জনটা হচ্ছে আমি খুব একটা দেখিনি, বাট নেভারদালেস 2022 সালে সেটা হচ্ছে লঞ্চ হয়। আর এটার এই বাইকটা আরেকটা ভার্জন আছে আমি বলি, সেটা হচ্ছে SR-C21 যে কনসেপ্ট বাইকটা আছে সিএফের, ওইটার বডি ওয়ার্কটার উপরে বেস করে তারা 3টা বাইক হচ্ছে লঞ্চ করে। হ্যাঁ, আমি জিনিসটা একটু খেয়াল করে শুনেন, 250 অ্যাসার, 300 অ্যাসার এবং 450 অ্যাসার, এই 3টা বাইক হচ্ছে SR-C21 একই কনসেপ্ট বাইকটার উপরে বেস করে হচ্ছে ওরা লঞ্চ করে। বাট এই বাইকটা যেটা দেখতেছেন এটার হচ্ছে এই যে বডি ওয়ার্কটা দেখতেছেন, এই বডি ওয়ার্কটা হচ্ছে ফার্স্ট জেনারেশনের তাদের, কেমন ইঞ্জিনটা না, আমি জাস্ট হচ্ছে বডি ওয়ার্কটার কথা বলতেছি। ইঞ্জিন তাদের ওই যে 2019 সালে যেটা টিস করছিল ইঞ্জিন সেম রয়ে গেছে, তারা ইঞ্জিনে হচ্ছে কোনো চেঞ্জ আনে নাই। যেমন 300 অ্যাসারের ক্ষেত্রে যেরকম ইঞ্জিনের ভার্জন দুইটা, একটা হচ্ছে 292 সিসির এবং একটা হচ্ছে 298 সিসির, কিন্তু এটার ক্ষেত্রে তারা ওই 249 সিসির যে ইঞ্জিনটা হচ্ছে সেই 2019 সাল থেকে এটা এখন পর্যন্ত তারা ইউজ করতেছে, কারণ ইঞ্জিনটা ফ্ললেস, এটার মধ্যে কোনো সমস্যা নাই বা কোনো ইস্যু নাই, একদম খুবই রিলায়েবল এবং গ্লোবালি খুবই ফেমাস এই ইঞ্জিনটা। তো এইটাই হচ্ছে তারা হচ্ছে কন্টিনিউয়াসলি আছে এখনও ব্যবহার করে যাচ্ছে। তো এইটার যে বডি ওয়ার্কটা দেখতেছেন, এই বডি ওয়ার্কটা না, রেদার 300 অ্যাসারের যে বডি ওয়ার্কটা ওইটার মতো করে তারা আরেকটা 250 অ্যাসার বের করছে। এটা গ্লোবালি রোল আউট হচ্ছে আস্তে আস্তে, আমাদের দেশে কবে আসবে আই ডোন্ট নো। আমাদের দেশে জাস্ট এই বডি ওয়ার্কটার উপরেই হচ্ছে বাইকটা আসছে। যেটা বললাম যে কনসেপ্ট বাইকটা ওই SR-C21 বাইকটার উপরে বেস করা যে হচ্ছে যে বডি ওয়ার্কটা, ওইটা হচ্ছে ফেয়ারলি নিউ। আমার যেটা ধারণা যে এটা তারা কেন করতেছে, বিকজ হচ্ছে এই 250 সিসির বাইক এগুলো একটু লো প্রফিট মার্জিনের বাইক, তাই না? তো তারা হচ্ছে ধরেন এটার জন্য আলাদা একটা অ্যাসেম্বলি লাইন করা, জাস্ট হচ্ছে এই বডি পার্টগুলো বানানোর জন্য, দেন গিয়ে হচ্ছে ফিটিং করা, প্রোডাকশন লাইন আলাদা করে বানানো, দেন গিয়ে হচ্ছে একটা আলাদা আবার একটা অ্যাসেম্বলি লাইন লাগতে হচ্ছে জাস্ট জোড়া লাগানোর জন্য। এই জিনিসটা হচ্ছে কস্টলি হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি তারা হচ্ছে ওই মানে 3টা বাইকের গুলো পুরো জিনিসটা অ্যামালগামেট করে দিচ্ছে, যাতে করে একই বডি ওয়ার্ক দিয়ে 3টা বাইককে হচ্ছে সার্ভিস করা যাচ্ছে, 250 অ্যাসারও, 300 অ্যাসারও এবং হচ্ছে 450 অ্যাসারও। ওকে, আমরা ইঞ্জিন আর হচ্ছে এটা পারফরমেন্স নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে এখানে যে ইঞ্জিনটা, এটা একটু আগে তো বললাম 249 সিসির একটা ইঞ্জিনটা লিকুইড কুলড, সামনে হচ্ছে একটা রেডিয়েটর আছে, ডিওআইসি অর্থাৎ ক্যাম্পশাফট হচ্ছে 4টা বাল্ব, যেহেতু ক্যাম্পশাফট 2টা বাল্বও হচ্ছে 4টা, আর সিঙ্গেল সিলিন্ডার। এই বাইকটা হচ্ছে এই পার্টিকুলার যে বাইকটা দেখতেছেন বাংলাদেশে যেটা আসছে, এটা হচ্ছে 27.5 হর্স পাওয়ারের আর হচ্ছে 22 নিউটন মিটারের, টর্ক হচ্ছে 22 নিউটন মিটার, আর হর্স বিএইচপি হচ্ছে 27.5। এই বডি ওয়ার্কটার উপরে বেস করা এটার বেশ কয়েকটা মডেল আছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার CF250-6, CF205-6-এ, আর হচ্ছে এই বাইকটা হচ্ছে CF250-B, কেমন
Yep, right. This is the Dash B model. Look at this. CF 250 Dash B. এই মডেলগুলো হচ্ছে 27.5 হর্স পাওয়ারের আউটপুটটা কেমন। আর এটার উপর বেস করা আরেকটা মডেল আছে, সেটা হচ্ছে CF 250-6F। জাস্ট ওই মডেলটাই হচ্ছে হর্স পাওয়ার আউটপুটটা একটু কম, 26.15। বাট রিগার্ডলেস অফ দ্য মডেল আপনার এটার সবগুলারই ইঞ্জিন কোড হচ্ছে সেম। আর 172 অথবা 172 মডেল নাম্বারগুলো মনে রাখেন। আপনার বাইকটা যদি কিনেন আলি এক্সপ্রেস বা এই ধরনের কোনো মার্কেট প্লেস থেকে, আপনাদের ইঞ্জিনের পার্টস বা বডি পার্টসগুলো সোর্স করা হচ্ছে ইজিয়ার হবে। আর বাট যেটা বললাম সেটা হচ্ছে রিগার্ডলেস অফ দ্য VIN, মানে ভিন নাম্বারটা, যেটা ভেহিকেল আইডেন্টিফিকেশন নাম্বারটা, ইঞ্জিনের EIN যেটা ইঞ্জিনের আইডেন্টিফিকেশন যে নাম্বারটা, ওইটা সবগুলোর ক্ষেত্রেই হচ্ছে প্রথম অংশটা সেম। হ্যাঁ, 172 ওই, আচ্ছা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই দুইটা। তো আলটিমেটলি হচ্ছে আপনারা যেখান থেকেই কিনেন না কেন ইঞ্জিনের পার্টসগুলো হচ্ছে সেমই পাবেন। এখন এটার বাংলাদেশে যেগুলো আসছে ওখানে কি হচ্ছে ওই 26.15-এরটা আসছে কিনা আমি জানি না। বাট ওই আপনারা হচ্ছে এই পাশ থেকে ইঞ্জিনের এটার যে হচ্ছে মডেল নাম্বারটা মিলাই নেবেন এখান থেকে। সেটা হলে বুঝতে পারবেন যে হচ্ছে আপনারটা হচ্ছে লোয়ার হর্স পাওয়ারের কোনো মডেল কিনা। তবে আমি যতটুকু জানি যে বাংলাদেশে হচ্ছে লোয়ার হর্স পাওয়ার মডেলটা আনে নেই, ওরা সবগুলোর ক্ষেত্রে হচ্ছে 27.5 হর্স পাওয়ারটা আনছে। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে ফার্স্ট জেনের 292cc-র যে 300 SR যে ইঞ্জিনটা, যেটা কিনা আমরা বাংলাদেশে 300 NK-তে পাচ্ছি, ওইটার কম্প্রেশন রেশিও হচ্ছে 11.1:1। আর 300 SR নতুন যেটা 298cc-র, ওইটার কম্প্রেশন রেশিও হচ্ছে আপনার 11.5:1। তো আলটিমেটলি হচ্ছে কি 11.5:1, এখানে প্রায় 0.4-এর মতো হচ্ছে, এখানে 0.04-এর মতো বেশি হওয়ার কারণে ওই ইঞ্জিনটা হচ্ছে 95 রনে হচ্ছে রান করে। বাট ফার্স্ট জেনারেশন যে ইঞ্জিনটা 300 SR যে ইঞ্জিনটা, ওইটা রান করে হচ্ছে, ওইটা আপনার 91-92 রনেও হচ্ছে চলে। যে কারণে হচ্ছে 300 NK-টাও হচ্ছে বাংলাদেশে আজ পর্যন্ত যতজন টেস্ট রাইড দিছে সবার থেকে যেটা শুনতেছি যে পাওয়ার কাটের মতো জিনিসগুলো হচ্ছে ওইটার মধ্যে নাই। বাজে তেলের কারণে যে ইস্যুগুলো হচ্ছে ইউজুয়ালি হয়। আর 250 SR এর ক্ষেত্রে এটার কম্প্রেশন রেশিওটা হচ্ছে 11.3:1, যেটা কিনা হচ্ছে 300 SR এর ফার্স্ট জেনারেশন যে ইঞ্জিনটা ওইটা থেকে স্লাইটলি হায়ার। বাট হায়ার হওয়া সত্ত্বেও এটা বাংলাদেশের ফিউল কোয়ালিটিতে হচ্ছে আজ পর্যন্ত কোনো মেজর পাওয়ার লস অথবা এই ধরনের কিছু হচ্ছে কারোর কাছ থেকে রিপোর্ট হচ্ছে আমরা পাইনি। আর পারফরমেন্স নিয়ে প্রবাবলি আমার হচ্ছে বলতে হবে না, 300 SR-টা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে অ্যাভেলেবল সবচেয়ে পাওয়ারফুল বাইক। এটার পরে সেকেন্ড বেস্ট যদি বলতে হয় সেটা হচ্ছে 250 SR। এটার উপরে কোনো বাইক নেই যে হচ্ছে এই পারফরমেন্সটা আপনাকে এই মুহূর্তে প্রোভাইড করতে পারবে। প্রবাবলি আমার যেটা ধারণা সেটা হচ্ছে ডুয়াল সিলিন্ডার যতদিন পর্যন্ত না অ্যাভেলেবল না হয়, এই 250 SR-টা বাংলাদেশের সেকেন্ড মোস্ট পাওয়ারফুল বাইকই হচ্ছে হয়ে থাকবে। আর স্মুথনেস নিয়ে হচ্ছে আর কি আর বলবো, 300 SR-টা হচ্ছে আপনারা খেয়াল করছেন কি না সেটা হচ্ছে অনেক ইউজার বলে যে এটা একটু ভাইব্রেট করে, বিকজ অফ দ্য ফ্যাক্ট যে ওইটা হাই কোয়ালিটি ফিউলটা ডিমান্ড করে, ওইটা ফিউলটা পায় না বলে সে তার মধ্যে হচ্ছে ভাইব্রেশনটা মানে মানুষ হচ্ছে পাচ্ছে। বাট 250-তে হচ্ছে প্রবলেমটা নাই, যেহেতু ইঞ্জিনটা রিল্যাক্স বলে এটা হচ্ছে আপনার লো বলেন, মিড বলেন, হাই RPM সবগুলাতেই হচ্ছে কম্পেয়ার টু 300 SR বাংলাদেশে যে অ্যাভেলেবল 300 SR-গুলো ওগুলার তুলনায় হচ্ছে এটা হচ্ছে কিছুটা স্মুথ। মজার ব্যাপার হচ্ছে গ্লোবালি কিন্তু জিনিসটা আবার উল্টা। গ্লোবালি মানুষ বলে যে 300 SR-টা হচ্ছে গিয়ে বেশি স্মুথ, বাট এটা আলটিমেটলি আমরা কখনো পাবো না যতদিন না পর্যন্ত হচ্ছে 95 রনের অকটেন হচ্ছে পেট্রোল হচ্ছে আমাদের এখানে অ্যাভেলেবল হচ্ছে। তবে 250 SR-এর যে গিয়ার বক্সটা, এটা 300 SR-এর সাথে যদি তুলনা করেন, আমাদের দেশে যে 300 SR আছে সেটার সাথেও যদি তুলনা করেন, একটু কম্পারেটিভলি হার্ডার। মানে শিফটগুলো করতে আপনার একটু বেশি প্রেশার দিতে হবে। 250 SR-এর যে গিয়ার ইন্ডিকেটর নিয়ে, এটা নিয়ে হচ্ছে গ্লোবালিও হচ্ছে ইস্যু দেখলাম, প্লাস হচ্ছে এই বাইকটা যেটা পার্টিকুলার ইউনিটে এটার মধ্যেও সেম প্রবলেমটা হচ্ছে আসছে। সেটা হচ্ছে অনেক সময় হচ্ছে ভুলভাল গিয়ার ইন্ডিকেটর দেখায় আর কি, সে অনেক সময় 1 নাম্বার গিয়ার দেখাচ্ছে না। এই জিনিসগুলো হচ্ছে এই প্রবলেমটা হচ্ছে যা বুঝলাম যে CF হচ্ছে আগেও সলভ করতে পারে নাই, আর এখনও হচ্ছে আনরিজলভড অবস্থাতে এটা রয়ে গেছে। আর হ্যাঁ, বিফোর ইউ আস্ক, আমি হিরো এক্সট্রিম 250R যে বাইকটা ওইটা সম্পর্কে অবগত আছি, বাট মাথায় রেখে ওইটার কম্প্রেশন রেশিও হচ্ছে
12.1:1, 300 অ্যাসার থেকেও বেশি। আগে ওইটা আসুক বাংলাদেশের তেলে হচ্ছে সে চলে দেখাক অ্যাকচুয়ালি পারফরমেন্সটা সে ডেলিভার করতে পারে কিনা, তারপরে গিয়ে হচ্ছে আমরা আমাদের ভার্ডিক্টটা হচ্ছে চেঞ্জ করবো। এরা ওইটা এসে না টেস্ট করা পর্যন্ত অ্যাকচুয়ালি 250 অ্যাসারটাই হচ্ছে বাংলাদেশে সেকেন্ড মোস্ট পাওয়ারফুল বাইক হয়ে থাকবে। আর এক্সস্ট নোটের কথা যদি বলেন, এই বাইকটার মাথায় রেখেন যে স্ট্রোকটা ট্রাভেলটা হচ্ছে একটু কম 300 অ্যাসারের তুলনায়। আর সিঙ্গেল পিস্টনের হচ্ছে স্ট্রোক আপনার যত বড় হবে আপনি সাউন্ডটা হচ্ছে তত ফালতু পাবেন। দু একটা এক্সেপশন আছে, যেমন রয়্যাল এনফিল্ডের মতো, এগুলোর জন্য অনেক কাহিনী করতে হয়। বাট ইউজুয়ালি যেটা হয় হাই পারফরমেন্স বাইকগুলোতে যদি সিঙ্গেল সিলিন্ডার হয়, আপনি স্ট্রোক যত বড় করবেন এটা সাউন্ডটা তত বাজে হবে। তো 300 অ্যাসারের সাথে ওইটাই হয়েছে। কিন্তু 250 অ্যাসার এই জিনিসটা হচ্ছে একে তো ইঞ্জিনটা রিল্যাক্স, তার উপর স্ট্রোকটা ছোট, তার উপর হচ্ছে এটা এক্সস্ট হচ্ছে আন্ডারবেলি এক্সস্ট, যে কারণে হচ্ছে ওই সাউন্ডটা 300 অ্যাসারের মতো বাজে না। এটা সাউন্ডটা মোটামুটি কানে ভালোই লাগে। এখন আমার কাছে সিঙ্গেল সিলিন্ডারের সাউন্ড কোনো সময় ভালো লাগে নাই। এখন এটা আপনাদের কাছে ভালো লাগতে পারে। সাউন্ড ইজ I would say it's a completely personal thing. আমি এটা নিয়ে কোনো কমেন্ট করতেছি না। তো সেম লাইনে কথাটা আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে ইঞ্জিনটা একটু রিল্যাক্সড হওয়াতে, প্লাস হচ্ছে একটু লোয়ার সিসি ক্যাটাগরিতে, এই সব কিছু মিলায় এটার যে হচ্ছে ইঞ্জিনটা 300 অ্যাসার তুলনায় একটু কম গরম হয়। বাট একটা প্রবলেম আছে বাইকটার, সেটা হচ্ছে এটা সামনের চাকা বলেন পিছনের চাকা বলেন, এগুলোর উপরে যে গার্ডগুলো মাড গার্ডগুলো খুব একটা স্টাইলিংয়ের জন্য খুব একটা বড় রাখেন না ওনারা। তো না রাখার কারণে আমাদের দেশে তো হচ্ছে আমাদের কাদাকুদার মধ্যে সবসময় চালাইতে হয়। আলটিমেটলি হয় কি, পুরো বাইকে তো কাদা ছিটাচ্ছেই, আপনার এই কাদাটা রেডিয়েটরের উপরে হচ্ছে গিয়ে পড়লে রেডিয়েটর যদি ব্লকড হয়ে যায় তখন কিন্তু খুব র্যাপিডলি দেখবেন যে হচ্ছে ইঞ্জিন তার যে হিটটা আছে হিটটা শেড অফ করতে পারতেছে না, ইঞ্জিন খুব দ্রুত গরম হয়ে যায়। তো এই প্রবলেমটা 300 এসআরও আছে, এই 250 এসআরও সেম প্রবলেমটা আছে। কোয়ার্কিনেস আর কি বাইকের বলা যায়। তো আমরা যেটা করি এই বাইকটার মধ্যে ওইটা আছে, দেখবেন সামনে যে মাডগার্ডটা আছে, মাডগার্ডের পিছনে একটা এক্সট্রা ফেন্ডার হচ্ছে এক্সটেন্ডার লাগাই নিছে উনি, আমিও লাগাইছি আমার বাইকটাতে, যাতে করে কাদা যাতে খুব একটা না ছিটায়। তাও খুব একটা যে বাঁচা যায় ওরকম না, বাকি বাইকটার মধ্যে কাদা ঠিকই ছিটায়, বাট অ্যাটলিস্ট রেডিয়েটরের কাদা একটু কম যায়, এটা সত্যি। 250 এসআরে আনলাইক দ্য 250 এনকে, 250 এনকের মধ্যে কোনো স্লিপার ক্লাচ নাই, কিন্তু এই বাইকটার মধ্যে 250 এসআরের মধ্যে হচ্ছে স্লিপার ক্লাচ আছে। তো যে কারণে হচ্ছে আপনারা যখন ক্লাচটা পুল করবেন, শোরুমে গিয়ে যদি বাইকগুলো হাতান, এই ক্লাচটা পুল করলে দেখবেন যে এটার ক্লাচটা মারাত্মক লাইট, মানে লিটারালি এক আঙ্গুল দিয়ে হচ্ছে পুল করা যায়, এত লাইট এটা। 250 এনকেটা কিন্তু এত লাইট হবে না, 250 এনকের মধ্যে কোনো স্লিপার ক্লাচ নাই, কেমন। আর হচ্ছে স্লিপার ক্লাচের সুবিধা হচ্ছে আমাদের দেশের জন্য সবচেয়ে মেইন বেনিফিট হচ্ছে আপনি জ্যামের মধ্যে, নিউ মার্কেট টাইপসের জ্যামের মধ্যে গিয়ে হচ্ছে আপনার মানে হয়রান হবেন না। বাট আর প্লাস হচ্ছে আপনি ধরেন খুবই অ্যাগ্রেসিভ ডাউনশিফট করলেন, ধরেন কথার কথা আপনি আছেন 6 নাম্বার গিয়ারে, ধুপধাপ হচ্ছে ঠাস করে 3 নাম্বার গিয়ারে নামাই দিচ্ছেন, ওই চাকা লক হয়ে আপনি হচ্ছে অ্যাক্সিডেন্ট হওয়ার মতো কোনো জিনিসপত্র কিছু এই ধরনের কিছু হবে না, ক্যাটাস্ট্রফিক কোনো লক আপ হচ্ছে পিছনে হচ্ছে পাবেন না। আচ্ছা, এই বাইকটার যে ইএফআই সিস্টেম, অর্থাৎ ইসিইউ থেকে শুরু করে এফআই, পুরো ইএফআই ফুল ইএফআই সিস্টেমটা, ইসিইউটা এগুলো হচ্ছে বশের ডিজাইন করা। আচ্ছা, আর একটা জিনিস খেয়াল করে রাখেন, সেটা হচ্ছে এটা যেহেতু ডিওএইচসি এবং 4 ভালভ, হ্যাঁ, এটার যে হচ্ছে মেনটেনেন্সটা যে কোনো সিঙ্গেল ওভারহেড ক্যামশ্যাফটে যে হচ্ছে বাইকগুলো, যেমন আপনার কি বলবো ইয়ামাহা R15 ওগুলা থেকে একটু কমপ্লেক্স হবে। আর যেমন হচ্ছে আমি কিছু তথ্য দিয়ে রাখি, এগুলো আপনাদের পরবর্তীতে কাজে লাগবে। যেমন এই বাইকটার হচ্ছে শিম সাইজগুলো স্টার্ট হয় 3.38 মিলিমিটার থেকে 2 মিলিমিটার ইনক্রিমেন্টসের শিমগুলো পাওয়া যায়, অর্থাৎ 3.38 থেকে শুরু হলে তাহলে 3.4, দেন গিয়ে 3.42, দেন 3.44, দেন 3.46, এভাবে যেতে যেতে একদম 4.26 মিলিমিটার পর্যন্ত হচ্ছে যায়। তো পরে যখন ভালভ অ্যাডজাস্টমেন্ট করবেন, আলটিমেটলি হচ্ছে লাগবে বাংলাদেশে যেহেতু বাজে তেল আমরা চালাই, এটা যদিও হচ্ছে 40,000 কিলোমিটার হোল্ড করার কথা, এটা ভালভ অ্যাডজাস্টমেন্টগুলো অতদিন হোল্ড করবে না, হয়তো দেখা যাবে 10,000 পরে 5-10,000 পরে আপনার একটাবার চেক দিতে হচ্ছে যে ঠিক আছে কিনা, এরপরে ধরেন আরও 10-15 হাজার চালাই আছে, আলটিমেটলি দেখবেন যে ভালভের আইজার টাইটের দিকে গেছে গা, নাহলে লুজের দিকে চলে গেছে, তখন হচ্ছে অ্যাডজাস্ট করতে হচ্ছে এই। আচ্ছা, এটা ওয়েটার বিল নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে এই 250 এসআর স্ট্যান্ডার্ড 250 এসআর যেটা হচ্ছে বাংলাদেশে আসছে, এটার ওয়েটটা হচ্ছে 165 কেজি। হ্যাঁ, একটু হাস্যকর শুনাইতেছে, বিকজ 300 এসআরটা হচ্ছে আপনার 155 কেজি, প্রায় 10 কেজি হচ্ছে, প্রায় না, এক্স্যাক্টলি 10 কেজি লাইটার। আর এটা এসআরএস যে ভার্জনটা,
অর্থাৎ সিঙ্গেল সুইং আর্মের যে ভার্জনটা ওইটা হচ্ছে 157 কেজি। এখন ওইটাও হাস্যকর শুনাইতেছে, বিকজ সিঙ্গেল সুইং আর্ম তো হচ্ছে উল্টা ওয়েট হচ্ছে অ্যাড করার কথা, কিন্তু এইটার থেকে উল্টা হালকা হইলো কিভাবে? এটা হচ্ছে এটা কারণটা হচ্ছে কি, সিএফ হচ্ছে এই বাইকটা যখন বানায় তারা তো হচ্ছে ধরেন যেভাবে করার পরে যখন 300 SR যখন যাচ্ছে তারা নতুন বডি ওয়ার্কগুলোতে, তখন তারা করছে কি, যেমন এটার যে পিছনের ইয়েটা দেখতেছেন টেইলটা, এটা হচ্ছে গিয়ে স্টিলের, কিন্তু আমাদের 300 SR এটা হচ্ছে প্লাস্টিকের। কেমন এই ধরনের অনেক কিছু আছে যেগুলো হচ্ছে সিএফ হচ্ছে ওখানে হচ্ছে হাত দিয়ে দেন গিয়ে হচ্ছে বাইকটাকে আলটিমেটলি হচ্ছে পরে ওয়েটটা হচ্ছে কমায় নিয়ে আসে। যে এই ফ্রেমটা এক্স্যাক্টলি সেম অ্যাজ দ্য 300 SR। কেমন এটার সুপারব একটা চ্যাসি, আপনার হাই স্পিডের যে স্ট্যাবিলিটি বলেন, কর্নারিং বলেন, অস্থির হচ্ছে কন্ট্রোল এটার। আর প্লাস হচ্ছে আপনি যদি ইঞ্জিন ব্রেকিংয়ের মতো টেকনিক, তারপর ট্রেল ব্রেকিংয়ের মতো টেকনিক যদি হচ্ছে অ্যাপ্লাই করে যদি চালাইতে পারেন, লিটারালি কনফিডেন্স নিয়ে হচ্ছে বিশাল কনফিডেন্স নিয়ে কর্নারে স্পিড ধরে রেখে হচ্ছে আপনি চালাতে পারবেন। আপনার স্পিড হচ্ছে শেভ অফ করতে হবে না। বাইকটা একটু ফ্রন্ট হেভি, হ্যাঁ, মানে লোডটাই যে খেয়াল করতেছেন, আপনি বসবেন হচ্ছে এখানে, ইঞ্জিনটা হচ্ছে এখানে, এবং মোস্ট অফ দ্য এবং লিকুইড কুলিংয়ের পার্টগুলো হচ্ছে এই পাশে। কেমন সো আর প্লাস হচ্ছে এই যে শক্স মক্স সহ বেশিরভাগ হেভি পার্টগুলো হচ্ছে সামনের দিকে, যে কারণে ফ্রন্ট হেভি হওয়াতে দেখা যাচ্ছে যে ওই ইউটার্ন নেওয়াটা একটু কাম্বারসাম। বাট এটার যে হচ্ছে টার্নিং রেডিয়াসটা, মানে এই যে আপনি যদি হচ্ছে এর কথা চিন্তা করেন, দিস টার্নিং রেডিয়াস, এই মানে হুইল টু হুইল যে লকটা, এটা এত হচ্ছে রেঞ্জটা এত বেশি, আপনার হচ্ছে যদি কন্ট্রোল করতে পারেন তাহলে হচ্ছে খুব কম পথের মধ্যেই হচ্ছে এটার পুরাটা হচ্ছে ইউটার্ন নিতে পারবেন। এটা ব্রেক, টায়ার আর সাসপেনশন নিয়ে একটু কথা বলি। টায়ারটা হচ্ছে সামনে হচ্ছে 110-এর এবং পিছনে হচ্ছে গিয়ে 140-এর। দুইটা টায়ারই হচ্ছে CST মাইগ্রাস 1। এটা প্রবাবলি আপনারা আমার 300 SR এর ইয়েটা থেকে হচ্ছে অলরেডি জানেন। অল ওয়েদার গ্রিপটা খুবই ভালো টায়ারগুলার, বাট যখন একটু বৃষ্টি হয় টায়ারগুলো একটু সাবধানে হচ্ছে চালাইতে হয়। আর আরেকটা জিনিস হচ্ছে অল ওয়েদার গ্রিপ ভালো, ওয়েট গ্রিপও গুড ইনাফ, বাট একটু বালি টাইপসের যদি হচ্ছে রোড হয়, যেমন এই যে এখানে যেটা দেখতেছেন, এই যে এখানে লুজ গ্রাভেল আছে এই জায়গাটার মধ্যে, হ্যাঁ, বা এই যে এই টাইপসের যে সার্ফেসেসগুলো আছে, এই টাইপসের সার্ফেসে গেলে এটা টায়ারগুলো হচ্ছে ফ্রিক আউট করে। শুধু টায়ার ফ্রিক আউট করে না, এটা ABS মডিউলগুলো ফ্রিক আউট করে। তখন হচ্ছে এই টাইপসের ওই টাইপসের কোনো গ্রিপে যদি যান, তখন হচ্ছে একটু সাবধানে থাকতে হয়, কারণ ABS ধরলে দেখবেন যে হচ্ছে আপনার ব্রেক ধরার কথা, ধরেন এইখান থেকে এখানে এতটুকু যায়, আপনি হচ্ছে থামার কথা, আপনি থামতেছেন অতটুকুই, ততক্ষণ যা হবার হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো এইটা একটু মাথায় রেখে হচ্ছে চালাইতে হয়। আচ্ছা, আর হচ্ছে ব্রেকের কথা যদি বলতে হয়, সামনে হচ্ছে গিয়ে 292 মিলিমিটার ডিস্ক, আর পিছনে হচ্ছে গিয়ে 220 মিলিমিটার। দুইটাই হচ্ছে J1-এর। আগেও বলছি J1 হচ্ছে ইটালিয়ান ব্র্যান্ড, বাট এটা এখন হচ্ছে ব্রেম্বো ব্র্যান্ডের। ব্রেম্বো হচ্ছে ব্র্যান্ডটাকে কিনে নিচ্ছে। সামনে যে ব্রেকটা ডিস্কটা হচ্ছে 292, তো এটা হচ্ছে 300 SR থেকে একটু কম হওয়াতে এই বাইকটার মধ্যে ব্রেকিং বাইকটা হালকা একটু কম। আর প্লাস হচ্ছে বাইকটা হচ্ছে 10 কেজি ওজন বেশি, তো ওজনও বেশি, আবার প্লাস হচ্ছে ডিস্কের সাইজটাও একটু রেডিয়াসটা একটু ছোটো হওয়ার কারণে আলটিমেটলি হচ্ছে দেখা যাচ্ছে কি ব্রেকিং বাইকটা একটু কম। বাট বাংলাদেশে যদি টপ 1, 2, 3 এভাবে যদি লিস্টে ধরেন, প্রবলি টপ থ্রিতে থাকবে এটার হচ্ছে এটা যে ব্রেকিং বাইক, মানে কোনোভাবেই হচ্ছে এটার সাথে অন্য কোনো বাইক হচ্ছে কম্প্যারিজন হয় না। এটার আরেকটা কারণ হচ্ছে গিয়ে এটা সামনে হচ্ছে 4 পিস্টনের ক্যালিপারটা, তো ক্যালিপারটা 4 পিস্টনের হওয়াতে, আর পিছনেটা যদিও হচ্ছে সিঙ্গেল পিস্টনের ফ্লোটিং ক্যালিপার, সামনে হচ্ছে 4 পিস্টনের হওয়াতে হচ্ছে মানে মারাত্মক স্ট্রং। আর পিছনেটা আমাদের 300 SR এর মতো হচ্ছে আইডেন্টিক্যাল। আমি পিছনেরটা নিয়ে হচ্ছে লিটারালি সুন্দর করে ভাউচ করতে পারি। আমি এই বাইকটার মধ্যে পার্টিকুলারলি উনি লাগানোর কারণে আমি হচ্ছে ব্রেকিং বাইকটা চেক করতে পারি না, বাট আমি 250 SR এর আগে হচ্ছে আরেকটা চালাইছিলাম, ওটার ব্রেকিং বাইকটা মারাত্মক। এটা এইটার ক্ষেত্রে, এই পার্টিকুলার বাইকের ক্ষেত্রে আমার জুতাটা হচ্ছে অতটুকু পর্যন্ত মানে প্রেশার বিল করতে একটু সমস্যা হয়। এটা ওনাকে জিজ্ঞেস করতে হবে তার কোনো সমস্যা হয় কিনা। বাট পিছনের ব্রেক হচ্ছে অলওয়েজ ইউজ করি, তো যে কারণে হচ্ছে আমি এই টাইপসের মডিফিকেশন অ্যাকচুয়ালি যাই না। এটা উনি করাইছেন হচ্ছে অ্যাস্থেটিক্সের ব্যাপার আছে, প্লাস হচ্ছে বডির কিছু ব্যাপার আছে। ধরেন অনেকের বডি, একজনের বডি জিওমেট্রিতে এক এক রকম, উনি হয়তো ধরতে পারতেছেন। আমি হয়তো লাগানোর পরে আবার খুলে ফেলতাম, কারণ আমি ব্রেকের লিভারটাতে প্রেশার ফেলতে পারি না। আর ABSটা যেটা মডেলটা, এটা ডুয়াল চ্যানেল ABS, সামনে পিছনে দুইটাতে ABSটা হচ্ছে কন্টিনেন্টালের। ABSটা হচ্ছে এফেক্টিভ, বাট হচ্ছে একটু বেশি ইন্ট্রুসিভ। মানে নর্মাল সারফেসে খুব সুন্দর ব্রেক ধরে, বাট সে হচ্ছে ওই লুজ গ্রাভেল টাইপসের যে হচ্ছে সারফেস, সেগুলোতে যদি যায়,
বা একটু বৃষ্টির মধ্যে যদি হচ্ছে মানে পানি যদি পাডলস যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে একটু কেমন জানি হচ্ছে মাঝে মধ্যে একটু উইয়ার্ড আচরণ করে। বাইকটার সামনে হচ্ছে সাসপেনশনটা হচ্ছে ইউএসডি, আর পিছনেরটা হচ্ছে সেন্টার অ্যালাইনটা একটা মনোশক সাসপেনশন। ইউএসডি ফর্কটার ট্রাভেল হচ্ছে 37 মিলিমিটার, আমাদের দেশের জন্য প্লেন্টি এনাফ। আর ইউএসডি হওয়াতে কিছুটা আউটসে স্টিফার সাইডে, মানে আপনি চালাতে চালাতে হচ্ছে সফট হয়ে যাবে, বাট ইনিশিয়ালি অনেক ভালোই স্টিফ থাকে। তারপর সফট হওয়ার পরেও আপনি বাংলাদেশে আর 10টা যে বাইকগুলো হচ্ছে আমরা চালাই ইউজুয়ালি কমিউটার সাইডে বা বাজেট ওরিয়েন্টেড স্পোর্টস বাইক সাইডে যেগুলো আমরা চালাই ওগুলোর থেকে হচ্ছে একটু স্টিফার সাইড। স্টিফার হওয়াতে একটা সুবিধাটা কি, হাই স্পিডে কর্নারিং করতে আপনি একটা কনফিডেন্স পাবেন, আর প্লাস হচ্ছে বাইকের কন্ট্রোল অত ইজিলি হচ্ছে আপনি লুজ করবেন না। সো আমি হচ্ছে স্পোর্টস বাইকে হচ্ছে অলওয়েজ একটা একটু স্টিফার সাসপেনশন হচ্ছে প্রিফার করি। আচ্ছা, ডিজাইন আর আর্গোনমিক্স নিয়ে কথা বলি। এটার এক্সস্টটা প্রবাবলি নিজেরাই দেখতে পাচ্ছেন, এই যে আন্ডারবেলি এক্সস্ট কেমন। এটার এই আন্ডারবেলি এক্সস্ট হওয়াতে একটা সমস্যা হয়ে আছে এই বাইকটাতে, সেটা হচ্ছে এটার যে হচ্ছে এটার যে হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা হচ্ছে 120 মিলিমিটার। 120 মিলিমিটার হওয়াতে হয় কি, সিঙ্গেল চালান বা পিলিয়ন নিয়ে চালাই তাহলে তার বেশি এটার মাটিতে অনেক সময় হচ্ছে লেগে যায়। কিন্তু 300 SR এর ক্ষেত্রে হচ্ছে 125, তো 125 হওয়ার কারণে ওই দুজনিয়া চালাইলে পিলিয়ন নিয়ে চালাইলে লাগে, কিন্তু সিঙ্গেল চালাইলে হচ্ছে মোস্ট অফ দ্য যে স্পিড বাম্পস আছে ওগুলারে হচ্ছে ক্লিয়ার করা যায়। আর এটা লাইটিংটা যেটা দেখতে পাচ্ছেন, এটা ট্রু ফর দ্য 300 SR অ্যান্ড বোথ দিস ওয়ান অ্যাজ ওয়েল। এটা যে লাইটিংটা হচ্ছে অ্যাডিকুয়েট ফর দ্য সিটি, বাট হচ্ছে আপনি হাইওয়েতে যদি যান আপনাকে হচ্ছে আলটিমেটলি এই ফগ লাইট হচ্ছে ইউজ করতেই হবে। আর মিররটা এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা আফটার মার্কেট। এটার যে স্টক ওগুলা হচ্ছে এতটুকু পর্যন্ত ছড়ানো থাকে, তো এগুলোরে ফোল্ড করে চালাইতে হবে, বুঝছেন, নাইলে যেটা হয় আপনি রিক্সা ক্লিয়ার করতে পারবেন না। অনেকের দেখছি আমি হচ্ছে এটার যে স্টক মিররটা যেটা আছে ওই স্টক মিরর হচ্ছে বাড়িকে ভাঙিয়ে ফেলছে। আচ্ছা, ডিসপ্লেটা যেটা দেখতে পাচ্ছেন এটা নিয়ে একটু কথা বলি। ডিসপ্লেটা হচ্ছে এলসিডি ডিসপ্লে, হ্যাঁ, এলইডি না। আমাদের 300 SR যে এলইডি ডিসপ্লেটা এটা না, এটা এলসিডি ডিসপ্লে। এখন এটার গ্লোবালি কিন্তু কিছু মডেল, এই পার্টিকুলার যে মডেলটা দেখতে পাচ্ছেন এটাকে হচ্ছে গ্লোবালি আপনার 250 SR ফান অথবা 250 SR লাইট বলে, কিন্তু বাংলাদেশে হচ্ছে জাস্ট 250 SRই বলতেছে, কেন আমি জানি না। তো এই SR ফান বা SR লাইট মডেলগুলোতে এই ডিসপ্লেটা হচ্ছে আসে, এই এলসিডি ডিসপ্লেটা। আর নর্মাল মডেলগুলোতে হচ্ছে এলইডি ডিসপ্লেটা আসে। আচ্ছা, এইটা নিয়ে আমি একটু কথা বলি। এটা হচ্ছে গুড ইনাফ কীভাবে আমি কেন বলতেছি, বিকজ আমরা হচ্ছে আমাদের দেশে 300 SRটা অনেকেই কিনছে হচ্ছে ওই মোটোপ্লে ইউজ করবে, ওরা জিপিএসের যে হচ্ছে জিপিএস এইডের যে হচ্ছে ইয়েগুলো আছে ওগুলো হচ্ছে তারা ব্যবহার করবে। বাট আলটিমেটলি সমস্যাটা হচ্ছে কি, আমরা যে 300 SR ইউজার যারা আছে আমাদের টি বক্সটা হচ্ছে ইনস্টল করা নাই, টি বক্সটা আলাদা কিনতে হয়। আর টি বক্সের কাহিনী নিয়ে কিছু মামলা চলতেছে গ্লোবালি। তো সিএফ যে কারণে হচ্ছে এখনও হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের দেশে রোল আউট করতে পারে নাই দেখে আমরা ওই ফিচারগুলো ইউজ করতে পারতেছি না। তো না ইউজ করতে পারলে তো তখন হয় কি, আপনি ধরেন ওইটার মধ্যে হচ্ছে ওইটার যে ডিসপ্লেটা এটা অনেক দামি, কেমন, আপনি ওইটা ফিচার যদি ইউজ না করতে পারেন তাহলে তো এটা লিটল একটা সাদা হাতি, পেলে লাভ নেই। রাদার হচ্ছে এটা যেটা আছে এটার মধ্যে যা দেখা দরকার, ইঞ্জিন টেম্পারেচার, গিয়ার ইন্ডিকেটর, স্পিড, টাইম, ওডো, এগুলো তো আছে, এগুলোর কথা আমি না বলি, আরপিএম এগুলোর কথা না বলি। রাদার হচ্ছে এই যে ইঞ্জিনের ফিউল ইন্ডিকেটর, হ্যাঁ, তারপর ইঞ্জিনের হিট কতটুকু আছে, এই জিনিসগুলো হচ্ছে আপনার ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন। এগুলো হচ্ছে যা দরকার আপনার প্রতিদিনের চলার জন্য সব কিছুই হচ্ছে এটার মধ্যে দেওয়া আছে। তো এটা একটা সুবিধা কি, একটু কমের মধ্যে হইলে, ধরেন বাংলাদেশ তো বুঝছেন যে কোনো সময় হচ্ছে যে কোনো কিছু হইতে পারে, তা আপনি যদি হচ্ছে কোনো দুর্ঘটনার মধ্যে যদি পড়েন এগুলো রিপ্লেস করা হচ্ছে অনেক চিপার হয়, পার্টসগুলো চিপার। তো এই হলো ব্যাপারটা। আচ্ছা, থ্রটলটা যেটা আমি থ্রটলটা দেখেন, এই থ্রটলটা হচ্ছে ডুয়াল কেবলের, হ্যাঁ। এটা থ্রটলটা 300 SR এর মতো হচ্ছে অতটা হচ্ছে থ্রটলটা অতটা হচ্ছে ছোট না। এটা থ্রটলটা মোটামুটি হচ্ছে আমাদের নর্মাল বাইকগুলো যেরকম হয় না অতটুকুই। তো যে কারণে এটা হচ্ছে জ্যামের মধ্যে চালাইতে অনেক সুবিধা, কজ হচ্ছে আপনি অত ফাইন কন্ট্রোল রাখতেছেন। 300 SR তো এতটুকু করলেই হচ্ছে ফুল থ্রটলে চলে যায়। ওইটা একটা খুব বড় একটা সমস্যা। এটা যারা হচ্ছে নতুন রাইডার আছে, ফার্স্ট বাইক হিসেবে যদি ওইটা কিনে ফেলে, অনেক সময় দুধদাপ মোচড়া দিয়ে অনেকেই দেখছি আমি এরকম হচ্ছে
মানে অলমোস্ট হুইলি করে বসছিল এরকম। আচ্ছা, সিট নিয়ে যদি হচ্ছে বলি, সেটা হচ্ছে আচ্ছা এই তার আগে একটু আমি এটার পেইন্ট কোয়ালিটি নিয়ে বলি। ভাই সিএফ একটা জিনিস খেয়াল করছি, তাদের পেইন্ট কোয়ালিটিগুলো সুপার। মানে আমাদের বাংলাদেশে যে সুডো জাপানিজ যেগুলো কিনা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান মেড বাইকগুলো আসে, ওগুলো থেকে অনেক বেটার এই সিএফের পেইন্ট কোয়ালিটি বলেন, এবং পেইন্ট কোয়ালিটির যে স্থায়িত্বটা অনেক দিন পর্যন্ত হচ্ছে টিকে। সিটিংটা নিয়ে হচ্ছে একটু কথা বলি। এটা সিটটা, রাইডার সিটটা মারাত্মক মারাত্মক এই যে আরামের রাইডার সিটটা। পিলিয়ন সিটটা মজার ব্যাপার, এই ফিল্মটা করতেছে হচ্ছে যিনি করতেছেন উনি হচ্ছে ফার্স্ট টাইম যখন এটাতে বসছিলেন ওনার ফিডব্যাক ছিল যে সিটটা মজা না, কিন্তু আজকে তাকে নিয়ে যখন অ্যাকচুয়ালি রাস্তার মধ্যে চলতেছে, যখন বাম্প টাম্পে যাইতেছে, সে যখন এটার মধ্যে চাপাচাপি করতেছে, সে বলতেছে যে 300 এর যে সিটটা ওইটা থেকে এটার পিলিয়ন সিটটা হচ্ছে মজা। তো প্রবাবলি হচ্ছে বুঝতে পারতেছেন এটা বেয়ারলি ক্যান বি কল্ড এ সিট, বাট 300 এর সিটটা থেকে আমি আগেও খেয়াল করছি 300 এর সিটটা থেকে এটার সিটটা হচ্ছে একটু বেশি কমফোর্টেবল। আর এটা যে সিটিং পজিশনটাও হচ্ছে একদম ট্রু স্পোর্টস বাইক, একদম ট্র্যাক ওরিয়েন্টেড যে বাইকগুলো যেমন R15 ওগুলার মতো অত অ্যাগ্রেসিভ না, তো যে কারণে আপনার স্পোর্টস টুরার টাইপসের বলতে পারেন আর কি। 300 এর থেকে এটির সামান্য একটু বেশি ঝুঁকতে হয়, বাট অলমোস্ট সেম দুইটার মধ্যে। সিবিআর টাইপসের সিটিং পজিশন 300 250 দুইটার ক্ষেত্রে। তো যে কারণে হচ্ছে আপনি লং ট্যুরেও আপনার যদি এই টাইপসের বাইক চালায় অভ্যাস থাকে আপনি লং ট্যুরেও হচ্ছে কোনো প্রকার ঝামেলা হচ্ছে ফিল করবেন না। আর নতুন রাইডার যদি হয়ে থাকেন, যে কিনা একটা কমিউটার বাইক থেকে একটা আপরাইট বাইক থেকে এখানে শিফট করতেছেন, হয়তো প্রথম কয়েকদিন প্যারা খাবেন, কিন্তু আস্তে ইউজ টু হয়ে গেলে দেখবেন যে হচ্ছে এটা আপনার কাছে কমফোর্টেবল লাগতেছে। তবে একটা কথা বলে রাখি, এটা সিটিং পজিশন যেই টাইপসের ওইটার সাথে হচ্ছে ডিজাইন করে বাইকটার স্ট্র্যাটেজিক কিছু পজিশনে হচ্ছে রাবার মাউন্টিং বলেন, তারপরে হচ্ছে এই যে হ্যান্ডেলবারের দুই পাশে দেখবেন দুইটা হচ্ছে ওয়েট ব্যালেন্সার দেওয়া, এগুলো কখনো হচ্ছে সরাবেন না। যদি হচ্ছে আপনি গ্রিপ যদি চেঞ্জও করেন, ওয়েটগুলো যদি চেঞ্জ করেন, তাহলে কিন্তু বাইকে দেখবেন যে হচ্ছে হ্যান্ডেলবারে ভাইব্রেশন চলে আসতেছে। আর ফুটপ্যাকগুলো তো হচ্ছে ভাইব্রেশন আছে, ওরা ওটাকে মাস্ক করে হচ্ছে আপনার ওই রাবারের মাউন্টিংগুলো দিয়ে। তো এই রাবার মাউন্টগুলো যদি আপনি সরায় ফেলেন, একদম বেয়ার মেটালের উপরে যদি পা রাখেন, তাহলেও কিন্তু ভাইব্রেশন ফিল করবেন। মনে রাখবেন দিন শেষে এটা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার, এর মানে জাতগত বৈশিষ্ট্য হচ্ছে এটা ভাইব্রেট করবেই। একে তো হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার, তার উপর হাই সিসি, সে ভাইব্রেট করবে, এটা আপনি কখনো ফুলি এলিমিনেট হচ্ছে করতে পারবেন না। 150 সিসির মতো স্মুথনেস এখান থেকে আশা করে আসলে আপনি। আচ্ছা, বাইকটা সুইচ গিয়ারগুলো নিয়ে একটু কথা বলি। এখানে যে সুইচ গিয়ারগুলো দেখতেছেন, এগুলো সবগুলাই হচ্ছে ব্যাকলিট, কোয়ালিটি কোয়াইট গুড, বাট হচ্ছে সুইচগুলো একটু বিট অন দ্য মাসি সাইড। আপনি যখন ব্র্যান্ড নিউ কিনবেন বাইকটা, তখন তেমন একটা মাসি থাকবে না, কিন্তু ওভার টাইম ইউজ করতে করতে একটু মাসি হয়ে যাবে। এই ফিলটা হচ্ছে আমার পছন্দ না। তবে একটা পার্টিকুলারলি আপনারা খেয়াল করে দেখেন, এটা অন্ধকারে যদিও দেখা যাচ্ছে না, এটার যে হর্নের প্লেসমেন্টটা খুবই বাজে একটা জায়গাতে। আপনার হ্যান্ডেলবার থেকে অনেকটুকু রিচ নিয়ে দেন গিয়ে হচ্ছে এটার হর্নে হচ্ছে পৌঁছাইতে হয় আর কি। এইটা আমার পছন্দ না। এটার জন্য একটা ছোট একটা চাইনিজ কিছু ওয়েবসাইটে এটা লম্বা একটা লিভারের মতো পাওয়া যায়, 200-300-400 টাকার মধ্যেই পাওয়া যায় আর কি। ওইটা হচ্ছে লাগাইতে হয়, ওইটা লাগাইলে তখন গিয়ে হচ্ছে আপনি হর্নটার হচ্ছে রিচ করতে পারবেন ইজিলি। তবে অ্যাকচুয়াল হর্নটার কোয়ালিটি, সাউন্ডটা হচ্ছে খুবই অ্যাবিজমাল, জঘন্য। আপনাকে আমাদের বাংলাদেশের জন্য এক্সট্রা হর্ন, ডাবল হর্ন লাগাইতেই হবে। তবে ডাবল হর্ন, ফগ লাইট এইগুলো নিয়ে হচ্ছে টেনশন করেন না, কজ এই বাইকটার যে ব্যাটারিটা, এটা 9 অ্যাম্পিয়ার আওয়ারের হিউজ ব্যাটারি। মানে আমাদের দেশে যে অন্যান্য বাইকগুলো আছে ওগুলোর সাথে যদি আপনি কম্পেয়ার করেন, তো এক্সট্রা হচ্ছে ইলেকট্রিক্যাল এইসব নর্মাল জিনিসগুলো যদি লাগান, ওইটার লোডটা হচ্ছে এই বাইকটা নিতে পারবে, ওইটা নিয়ে টেনশন করেন না। তবে যেটাই লাগাবেন জাস্ট হচ্ছে এনশিওর করেন যে আপনি একটা রিলে ইউজ করতেছেন প্রত্যেকটা ইলেকট্রিক্যাল এক্সট্রা ইলেকট্রিক্যাল কম্পোনেন্টের সাথে। প্র্যাকটিক্যালিটি প্লাস হচ্ছে ফিউল ইকোনমি নিয়ে যদি বলেন, এটা বাইকটা যে ফিউল পাম্পটা, এটা হচ্ছে 12 লিটারের। রেঞ্জ হচ্ছে ইউজুয়ালি পাওয়া যায় পার লিটারে হচ্ছে 27 থেকে 35, ডিপেন্ডিং অন হাউ ইউ রাইডিং ইট। হ্যাঁ, 300 এর মতো অত বাজে ফিউল ইকোনমি এটা দেয় না। এটা মোটামুটি জিক্সার 250 বলেন, বা বাংলাদেশে যে অ্যাভেলেবল অন্যান্য যেমন হচ্ছে আপনার N250, ওগুলোর মতোই হচ্ছে মাইলেজ হচ্ছে দেয়। তো মানে এটা ওখানে কোনো হচ্ছে ওগুলো সবগুলো হচ্ছে অন পার, আপনি কোনোটার হচ্ছে বেশি কোনোটার কম হচ্ছে বলতে পারবেন না। ব্রাদার এই বাইকটা হচ্ছে 4 পিস্টন ক্যালিপার থাকাতে, প্লাস হচ্ছে এটার
টর্ক ডেলিভারিটা হচ্ছে এটা থেকে বেটার, জিক্সার থেকে হচ্ছে হালকা একটু বেটার, বিকজ অফ দ্য ফ্যাক্ট যে এটা হচ্ছে ডিওএসসি আর জিক্সাতে হচ্ছে এসওএইচসি, তো যে কারণে এটা টর্ক ডেলিভারিটা হচ্ছে বেটার হয়। একটা ভার্ডিক্ট হচ্ছে আমার হচ্ছে দেই বাইকটা নিয়ে, সেটা হচ্ছে আপনি যদি মাইলেজ কনসাস হন কিন্তু স্টিল একটা পাওয়ারফুল একটা প্র্যাকটিক্যাল মেশিন। আমার কিওয়ার্ডটা হচ্ছে এখানে প্র্যাকটিক্যাল। সিএফ এর 300 অ্যাসেটটা আমি এই মুহূর্তে হচ্ছে সাজেস্ট করবো তাদেরকে যারা কিনা হচ্ছে শৌখিন। আমি হচ্ছে ওইটার বাইকটার হচ্ছে মাইলেজ খুবই বাজে নাম্বার 1, আর প্লাস হচ্ছে এটা কিছু রিলায়েবিলিটি জনিত কিছু ইস্যুস আছে যেগুলো এখনও সিএফ হচ্ছে সলভ করতে পারে নাই। ওনারা ওগুলো সলভ করে নিয়ে আসলে হয়তো তারপরে হয়তো ভার্ডিক্টটা আমার চেঞ্জ হবে, কিন্তু এই মুহূর্তে হচ্ছে 300 অ্যাসেটটা আমি কাউকে ইন গুড সেন্স হচ্ছে সাজেস্ট করতে পারতেছি না, আনলেস আপনি খুবই শৌখিন হন, আপনার ওই বাইকটা কিনতেই হবে। তো ওইটা যদি না কিনেন, আপনার নেক্সট বেস্ট বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস প্রবাবলি হচ্ছে এই বাইকটা, কারণ এটা প্র্যাকটিক্যালিটির অ্যাসপেক্টে যদি হচ্ছে চিন্তা করেন, প্লাস হচ্ছে টাইলিং ওগুলো আপনাদের নিজস্ব ব্যাপার, কিন্তু আমার কাছে এটার ডিজাইনটা হচ্ছে কিসকা করছিল, মানে স্টিল টাইমলেস। এটা ওয়ান অফ দ্য মোস্ট সেক্সিয়েস্ট বাইকস হচ্ছে আউট দেয়ার। আমি প্রবাবলি 300 অ্যাসার যদি আমি বেচে দিই, কথার কথা আমি 300 অ্যাসার নিব না, তাহলে আমি এই বাইকটাই হচ্ছে আমার নেক্সট বাইক হচ্ছে হিসাবে নিব। তো আর প্লাস হচ্ছে এটা যে ইঞ্জিন প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মটা হচ্ছে আজকে প্রায় 5 বছরের উপরে। এটা অলরেডি রিলায়েবিলিটি গ্লোবালি তো প্রমাণ করছে, এই বাংলাদেশে হচ্ছে প্রমাণ করতেছে। হ্যাঁ, মোস্ট ওনার্সই দেখবেন যে হচ্ছে এটা নিয়ে একটা ইঞ্জিনটা নিয়ে অ্যাটলিস্ট স্যাটিসফাইং একটা এক্সপিরিয়েন্স হচ্ছে তারা সবাই হচ্ছে ওইগুলো এটা বলতেছে। তো আচ্ছা, এই তো গেল হচ্ছে ওইগুলো নিয়ে কথা। আমরা হচ্ছে এইবারে এটার যে ওনার আছেন ওনারের কাছ থেকে কিছু হচ্ছে কথা হচ্ছে আমরা শুনবো, যে ওনার এটা প্রায় হচ্ছে 10,317 কিলোমিটার হচ্ছে চালাইছেন টোটাল। হ্যাঁ, এই যে অটোতে দেখতে পাচ্ছেন আপনারা 10,317 কিলোমিটার চালাইছেন। তো একটা লং টার্ম ইউজার রিভিউ হচ্ছে আপনারা এটার সাথে হচ্ছে পাবেন। ওনাকে আমরা কিছু কোয়েশ্চেন করবো নেক্সট সেগমেন্টটাতে, সেই কোয়েশ্চেনগুলো অ্যান্সারগুলো হচ্ছে উনি দিলে আপনার ওখান থেকেও কিছু হচ্ছে ইনসাইট হচ্ছে আপনারা পাবেন। আনফর্চুনেটলি এই ভিডিওটা অলরেডি হচ্ছে অনেকটুকু লং হয়ে গেছে, মোর দেন 20 মিনিটস রান টাইম হয়ে গেছে ভিডিওটার। তো আমরা নেক্সট ভিডিওতে পার্ট 2 হিসেবে হচ্ছে আমরা সেটাকে হচ্ছে ড্রপ করব। আমি চেষ্টা করব যে 300 অ্যানকেটা ওটা সোর্স করার চেষ্টা করতেছি, সেটা যদি সোর্স করতে পারি তাহলে ইনশাল্লাহ ওইটার রিভিউটাও হচ্ছে আমি হচ্ছে নিয়ে আসবো। আর এর মধ্যে হচ্ছে কিছু প্রোডাক্ট রিভিউ হচ্ছে আমি করবো ইনশাল্লাহ, ওইগুলো দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।